নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আমার শখের হেসেলের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ডিনারের মেনু তোমাদের সাথে শেয়ার করছি। আজকে ডিনারের স্পেশাল মেনু হয়েছিল চিকেন ঘুগনি। কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। কড়াই গরম হয়ে গেছে, কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সেই সর্ষের তেলটা গরম করে এর মধ্যে কয়েকটা ডুমো করে কেটে রাখা আলু ভেজে তুলে নেব। হালকা ভেজে উঠিয়ে নেব। বন্ধুরা, পরপর স্টেপগুলো দেখো এবং এইভাবে যদি তোমরা চিকেন ঘুগনি বানিয়ে থাকো বাড়িতে, তো সাধারণ ঘুগনি কেউ খাবে না। আর দেখো, আলুগুলো তুলে নিয়েছিলাম। এবার ওই তেলের মধ্যেই কিছুটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিব। তারপর এর মধ্যে আমি ছোট ছোট কেটে রাখা চিকেনটা অ্যাড করব। চিকেনটা একদম ছোট সাইজের, দেখো ঠিক আমরা যেরকম চিকেন পকোড়া বানানোর জন্য বা চিলি চিকেনের জন্য পিস করি, সেরকমভাবে চিকেনটা পিস করিয়ে নিয়ে এসেছিলাম। সেই চিকেনটা অ্যাড করে দিয়ে এটাও বেশ ভালোভাবে একটু ভেজে নেব। চিকেনটা ভেজে বানালে এই ঘুগনিটার টেস্ট খুব সুন্দর হয়। আমরা তো সাধারণত সাধারণ ঘুগনি, প্লেন ঘুগনি খেয়েই থাকি। এইভাবে বানালে একটা স্পেশাল ফ্লেভার এবং খুব সুন্দর টেস্টের ঘুগনি তৈরি হয়। তাই আজকে হঠাৎ মনে হলো একটু চিকেন দিয়েই ঘুগনিটা বানানো যাক। এইভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা। সম্পূর্ণ রেসিপিটার সাথে থাকো। যে সমস্ত বন্ধুরা ভিডিওগুলো দেখছো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, চিকেনটা সুন্দরভাবে ভেজে নিলাম। ভেজে নিয়ে এর মধ্যে আমি মশলা দিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে আর একটু বেশ ভালোভাবে কষিয়ে নেব। হালকা কষানোর পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর এর সাথে অ্যাড করব কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, সাথে দেব স্বাদ মতো নুন। আমি নুনটা আগেই দিয়ে দিয়েছিলাম আন্দাজ করে, তোমরা চাইলে কিন্তু পরেও অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু চিকেনের পিসগুলো ছোট, তাই জন্য কষাতে খুব একটা টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। ওদিকে আমি কিছুটা পরিমাণে মটর রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি। চিকেনটা দেখো কিছুটা কষানো হয়েছে। এবার এর মধ্যে আমি একটা বড় মাপের গোটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা মিট মশলা। তোমরা চাইলে চিকেন মশলা দিতে পারো, তবে এই ঘুগনিটাতে মিট মশলার ফ্লেভারটাই বেশি ভালো লাগে। তার জন্য একটু মিট মশলা দিয়ে চিকেনটা একদম ড্রাই করে কষে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে তুলে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। আলুটা দিয়েও একটু বেশ ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, গরমে সবাই কেমন আছো একটু জানিও। আমাদের এদিকেও প্রচণ্ড গরম। দেখো, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এটার সাথে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মটর অ্যাড করে দিচ্ছি। মটরটা দিয়েও আরেকবার কষাতে হবে। মটরটা দিয়ে বেশ ভালোভাবে আরেকবার কষিয়ে নেব। দেখো, সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়, চিকেনটা আর একটু সেদ্ধ হয়ে যায়। জলটা দিয়ে ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দিলেই আমার কিন্তু এই ঘুগনিটা রেডি হয়ে যাবে। কিন্তু তারপরেও একটা কাজ আছে বন্ধুরা। দেখো, ঘুগনিটা ফুটে উঠেছে, কালারটা কি সুন্দর এসেছে। এখন আমি এর মধ্যে কিছুটা গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছি, তাই তোমাদের বলে দিলাম। লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে
এই ঘুগনিটা নামিয়েছি। কেমন লাগলো বন্ধুরা আজকে রাতের ডিনারের মেনু আমার, তোমরা অবশ্যই জানিও। যারা এখনও চিকেন ঘুগনি বানিয়ে খাওনি, এভাবে একবার বানিয়ে খেও। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ এই ভিডিওর সাথে জুড়ে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।